বাচ্চাদের খুবই প্রিয় এবং মজাদার একটি খাবার, সেটা হলো এই নুডলস। এই নুডলসটা যদি মজা করে রান্না করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এবং খুব মজা করে চেটেপুটে খেয়ে নেয়। আজ আমি গরুর গোশত দিয়ে এই নুডলসটা রান্না করব। তো গোশতগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোশতটা দিয়ে সামান্য একটু হলুদ অ্যাড করে দিয়েছি গোশের কালারটা হওয়ার জন্য। এরপর আমি গোশতটাকে ভালো করে ভেজে নিব। এখন এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো এভাবে গোশতটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দেব মরিচের কুচি। কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম, তো কাঁচামরিচগুলো এখন আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে গোশের সাথে আরও ভালো করে ভেজে নিব। গোশ আর আলু ভালো করে সেদ্ধ করে নিব। তো এভাবে আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব সয়া সস। সয়া সস দিয়ে এখন আমি এখানে একটি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে অ্যাড করে দিয়েছি। তো এরপর আমি এখানে যে নুডলসের মশলা ছিল, তো মশলাগুলো অ্যাড করে দিব। তো এরপর আমি নুডলসের মশলাগুলো দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো সস। তো এভাবে টমেটো সস দিয়ে এখন আমি সবগুলোকে ভালো করে আরও কিছুক্ষণের জন্য এভাবে কষিয়ে নিয়েছি। তো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম, তো ধুয়ে আমি ঝরা করে রেখেছি। এখন আমি নুডলসগুলো দিয়ে বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি নুডলসগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ চলে আসছে। তো এভাবে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এবং খেতেও খুব ভালোবাসে। তো এভাবে আমি সবগুলো নুডলস দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি পরিবেশন করে নেব। তো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো এখন আমি একটি শসা কেটে পরিবেশন করে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।